রাইলস টিউব থেকে কটন ব্যান্ডেজ, সার্জিক্যাল গ্লাভস, চিকিৎসা পদ্ধতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেসব সরঞ্জাম, ওষুধের পর এবার কি তাতেও দুর্নীতি বাসা বেঁধেছে? এ প্রশ্ন উঠছে তার কারণ এবার দেশ জুড়ে গুণমান যাচাইয়ে ফেল করেছে 150-র বেশি ওষুধ এবং চিকিৎসা সরঞ্জাম। ফের ভয় ধরানোর রিপোর্ট প্রকাশ করেছে সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন। সিডিএসকোর জানুয়ারি মাসের রিপোর্ট অনুযায়ী কেন্দ্রীয় ড্রাগ টেস্টিং ল্যাবের স্টেরিলিটি টেস্টে ফেল করেছে গুজরাতের একটি সংস্থা তৈরি রাইলস টিউব। একইভাবে কলকাতার কেন্দ্রীয় ড্রাগ ল্যাবে স্টেরিলিটি টেস্টে ফেল করেছে রাজস্থানের জয়পুরের সংস্থায় তৈরি কটন ব্যান্ডেজের পৃথক পৃথক নমুনা। হিমাচল প্রদেশের ল্যাবে স্টেরিলিটি টেস্টে ফেল করেছে চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের ব্যবহৃত সার্জিক্যাল গ্লাভস। রোগীর শরীরে তরল খাবার পৌঁছে দিতে রাইলস টিউব ব্যবহার করা হয়। এই ধরনের গুরুত্বপূর্ণ চিকিৎসার সরঞ্জামের ত্রুটি নিয়ে উদ্বেগে চিকিৎসক মহলের একাংশ। গ্লাভসের ক্ষেত্রে আনস্টেরাইল যদি হয় তাহলে রুগীর ডাইরেক্টলি ক্ষতি, মানে আমি তো ধরে নিচ্ছি যেই মুহূর্তে আমি গ্লাভসটা পরলাম অর্থটা হচ্ছে আমি ডাইরেক্টলি ঢুকে গেলাম এমন একটা সিস্টেমে যেখানে জিরো ব্যাকটেরিয়া জোন। কিন্তু গ্লাভস যদি কন্টামিনেটেড থাকে, আনস্টেরাইল থাকে, তাহলে রুগীকে আমার গ্লাভসের মাধ্যমে আমি ব্যাকটেরিয়াটা উপহার দিলাম। ব্যাকটেরিয়া যেগুলো আছে সেই ব্যাকটেরিয়াগুলো আরও ভয়ঙ্কর হয়ে উঠবে। শুধুমাত্র কন্টামিনেটেড হয়ে ইনফেকশন হবে তা নয়, নতুন নতুন ব্যাকটেরিয়া উন্ডের মধ্যে ঢুকবে। গ্লাভস তো আমরা ইউজই করি স্টেরিলিটি মেনটেন করার জন্য। স্টেরাইল গ্লাভস আমরা যে কারণে ইউজ করছি স্টেরিলিটি মেনটেন করার জন্য, তারা যদি স্টেরিলিটি চলে যায় তাহলে খুব মুশকিল। রাইস টিউবের ক্ষেত্রে স্টেরিলিটিটা অতটা ম্যাটার করে না, কারণ রাইস টিউব ইউজুয়ালি গলার মধ্যে দিয়ে পাকস্থলীর মধ্যে ঢোকে। কিন্তু সেক্ষেত্রেও যদি একদম কন্টামিনেটেড হয় তাহলে সেক্ষেত্রে পেটের অসুখ হওয়ার সম্ভাবনা আছে। সবচেয়ে বড় কথা, এগুলো যদি কোয়ালিটি খারাপ হয়, খুব খারাপ কোয়ালিটি হলো, ভালো করে স্টেরাইল করলো না, আপনি একটা রাইস টিউব পরালেন, সেটা ভেঙে গিয়ে পেটের মধ্যে ঢুকে রয়ে গেল। কারণ আমরা প্রায় দেখতে পাচ্ছি, আমরা কিছু অনেক ক্ষেত্রে কিছু কনজিউমেবলস পাচ্ছি নামি দামি কোম্পানিরও, তাদের কোয়ালিটি অনেক খারাপ হচ্ছে। ক্যানুলা করতে গিয়ে ক্যানুলা ভেঙে যাচ্ছে, ইন্টুবেট করতে গিয়ে ইরিটিউব ভেঙে যাচ্ছে, ট্রাইকেস্টোমি টিউব ভেঙে রয়ে যাচ্ছে। চিকিৎসায় ব্যবহৃত সরঞ্জামের পাশাপাশি বিশুদ্ধতার পরীক্ষায় পাশ করতে পারেনি একাধিক ওষুধ। সিডিএসকোর রিপোর্টে বলা হয়েছে ফেল করা ওষুধের তালিকায় রয়েছে সংক্রমণ ঠেকাতে ব্যবহৃত ইনজেকশন, হজমের ওষুধ, স্নায়ু রোগের ওষুধ, ক্যালসিয়াম ও ভিটামিন ট্যাবলেট, অ্যান্টিবায়োটিক ইনজেকশন, আলসারের ওষুধ, রক্তাল্পতার ইনজেকশন, স্যালাইন, যক্ষার ওষুধ, ক্যান্সারের ওষুধ, ডায়াবেটিসের ইনজেকশন, ফুসফুসের সংক্রমণের ওষুধ। সিডিএসকোর এই তালিকায় রয়েছে এই রাজ্যের একাধিক সংস্থায় তৈরি ওষুধের নামও। যেমন সিডিএসকোর গুণমান পরীক্ষায় ফেল করা ওষুধের তালিকায় রয়েছে জোকার ড্রাগট ইন্টারন্যাশনালে তৈরি খাদ্যনালীতে সংক্রমণ ঠেকানোর ওষুধ। রাজারহাটের ক্যাপলেট ইন্ডিয়া সংস্থার বানানো ওআরএস ফেল করেছে গুণমান যাচাইয়ে। ফেল করেছে উত্তর 24 পরগনার মহিষপোতার স্কোয়ার ফার্মাসিউটিক্যালসের তৈরি অ্যান্টিবায়োটিক। এছাড়া বর্ধমান, মালদা ও হাওড়ার 3টি ওষুধের দোকান থেকে সংগ্রহ করা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার ওষুধ, অ্যান্টিবায়োটিক ও স্নায়ুরোগের চিকিৎসায় ওষুধ ফেল করেছে রাজ্য ড্রাগ টেস্টিং ল্যাবে। সূত্রে খবর, এগুলোর মধ্যে কোনোটি জাল, কোনোটি আবার অন্য সংস্থার ব্র্যান্ড নেম জাল করে বাজারে বিক্রি হচ্ছিল। ফেলের তালিকায় রয়েছে একাধিক বিদেশি ওষুধও। ফেল করেছে সৌদি আরব থেকে ভারতে আমদানি হওয়া ওষুধ তৈরির উপাদান পলিইথিলিন গ্লাইকল। এই পেট্রোলিয়ামজাত উপাদানের মধ্যে থাকা ইথিলিন গ্লাইকল ও ডাই ইথিলিন গ্লাইকল দূষিত এবং তা অনুমোদিত মাত্রার থেকে বেশি পরিমাণে রয়েছে, যা অত্যন্ত ক্ষতিকারক। নতুন নমুনা পরীক্ষার পর এমনটাই রিপোর্ট দিয়েছে হায়দ্রাবাদের কেন্দ্রীয় ড্রাগ টেস্টিং ল্যাবরেটরি। এর পাশাপাশি ফেলের তালিকায় রয়েছে ফ্রান্সে তৈরি ডায়াবেটিসের ওষুধ নিওসর্ব। ইতিমধ্যেই এই সংক্রান্ত নির্দেশিকা কেন্দ্রের তরফে রাজ্য ড্রাগ কন্ট্রোলের কাছে পাঠানো হয়েছে। সন্দীপ সরকার, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.